সেট নাম্বার কত? 13 13, পেজ 359 359 এবিটিএ, তাই তো? তুমি দেখতে পাচ্ছ? একটু সামনে আসো, ব্যাগ পিছনে রাখো, ব্যাগ পিছনে একবারে, শুধু খাতা আর বই নিয়ে সামনে। আচ্ছা দেখো, প্রথমে কত নম্বর আছে? 1-এর 1 নম্বর অঙ্কটা। 1-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 1-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 3x² প্লাস 8x প্লাস 2 = 0 একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনের বীজ কি বলেছে? আলফা আর বিটা। তাহলে 1/α আর 1/βর মান বের করতে বলেছে। সহজ অঙ্ক। তাহলে আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল কত হয়ে যাবে? আলফা প্লাস বিটা = -b/a, তার মানে 8/3। আর গুণফল কত? আলফা বিটা = কত? c/a, তার মানে কত? 2/3। এবার আমাকে কি বের করতে বলেছে? 1/α প্লাস 1/β। এটা যদি এলসিএম করে দিই তাহলে কত হয়ে যাবে? আলফা বিটা, তাহলে উপরে কত হয়ে যাবে? বিটা প্লাস আলফা। এবার আলফা প্লাস বিটার মান কত? 8/3 -8/3 হয়ে গেল। আর আলফা বিটার মান কত? 2/3। 3 3 ক্যান্সেল আউট, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4। তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে? -4। কত নম্বর অপশন? সি নাম্বার অপশন। তাহলে 1-এর কত? সি নাম্বার অপশন। বোঝা গেল না যায়নি? 1-এর কত নম্বর হলো? অপশন সি নাম্বার। ক্লিয়ার? এবার হচ্ছে এই জায়গাটা একটু বেশি কম ফাঁকা দিয়েছে, আর একটু করতে লাগতো। দেখে তারপরে কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা কি আছে? বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? বার্ষিক 8%, তাহলে আর এর ভ্যালু কত আছে? 8%। সরল সুদে কোনো আসলটাকে কত ধরে নিচ্ছি? পি ধরে নিচ্ছি আসল। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, তাই কি না? তাহলে আসল যদি এখন পি হয় তাহলে সুদে আসলে 3 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? 3p হয়ে যাবে। তাহলে সুদের পরিমাণটা কত হয়ে গেল? 2p হয়ে গেল, তাই কি না? তাহলে আমরা কি জানি? সুদ মানে i এর ভ্যালু কত? 2p ptr, p ইন্টু t। টার্মটা কত বলেছে? কত বছরে টার্মটাই বের করতে বলেছে, তার মানে t। আর এর ভ্যালু কত? 8% আছে, ডিভাইড বাই কত? 100। pp ক্যান্সেল আউট, তাই কি না? 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 2 8, 4 দিয়ে এটাকে কাটলে 25। তাহলে t কত? 25 বছর। বোঝা গেল না যায়নি? তাহলে অ্যান্সার কত হবে আমার? 25 বছর। অপশন কত? 2-এর ডি। বোঝা গেল? তারপর কত নম্বর? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা কি আছে? এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, তাহলে বৃত্ত আঁকাও আগে, তাই কি না? বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম কিরকম হয়ে যাবে? এরকম দেখতে অনেকটা। হ্যাঁ, এর আগে সেটাই আছে না, তাই তো? আচ্ছা করে দিচ্ছি এটা আমি যদিও। তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আঁকি। এবিসিডি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল বিসি। এবি সমান্তরাল কত? সরি, এডি সমান্তরাল বিসি বলেছে না? এডি সমান্তরাল বিসি। তাহলে নামটা চেঞ্জ করতে লাগবে, তাই কি না? তাহলে এটাকে এডি নাম দিয়ে দিই, এ বি সি। তাহলে এডি সমান্তরাল বিসি হয়ে গেল। এবার তাহলে এডি সমান্তরাল বিসি যদি হয়ে যায় তাহলে এ বি সি কত ডিগ্রি বলেছে? 65 ডিগ্রি কোণ এ বি সি। এটা কত ডিগ্রি বলেছে? 65 ডিগ্রি, তাই কি না? আচ্ছা ঠিক আছে, যদিও 65 ডিগ্রি মনে হচ্ছে না। এটা 65 ডিগ্রি হলে বিসিডি এর মান বের করতে বলেছে। বিসিডি এই অ্যাঙ্গেলটার মান বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজ এর কোণদ্বয়ের সমষ্টি সবসময় বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180। বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 180। এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 180। তাহলে বলো এই কোণটা কত হবে? কিভাবে বের করব? 180 মাইনাস না না ওরকম করে হবে না। কিভাবে করবো বলো? ব্যাস বলছে এই বলে দিয়েছে, কিচ্ছু বলেনি। ব্যাস তো বলেনি। বিসিডির মান বের করতে বলেছে, শুধু বিসিডি মানে এই কোণটার মান বের করতে বলেছে। কিভাবে করবো বলো? বি কোণের মান বলতে বলে তো হয়ে যেত। ভাবো, এটাকে অঙ্কটা তো করলে, কিভাবে করলে? এরা এরকম করে ব্যাস বলে দিয়েছিল, ব্যাস বলে দিয়েছিল। এই বি একটা এটা এমসিকিউ এর ক্ষেত্রে মনে রাখবে। বৃত্তস্থ যে কোনো যদি চতুর্ভুজ আঁকানো হয়, বৃত্তস্থ যে কোনো যদি চতুর্ভুজ আঁকানো হয় তাহলে যদি দুটো বাহু সমান্তরাল বলে,
তাই কি না? যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বাহু যদি সমান্তরাল বলে তাহলে অপর যে দুটো বাহু আঁকবো আমি স্ল্যান্টলি, মানে বাঁকিয়ে যে দুটো বাহু থাকবে ওই দুটো বাহু সবসময় কী হবে? সমান হবে। বোঝা গেল? বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায় তাহলে অপর যে দুটো বাহু থাকবে ওই দুটো সবসময় কী হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে এই যে বাহুটা আর এই বাহুটা কি বলেছে? সমান্তরাল বলেছে, তার মানে কি এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবার এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি বলেছে? 65 ডিগ্রি, তাই কি না? তাহলে কোণ বি সি ডি এটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে? 65 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 3 নাম্বারটা সি। কত ডিগ্রি? 65 ডিগ্রি। বৃত্তস্থ কোণ না এগুলা? বোঝা গেছে এটুকু না যায়নি? বুঝতে পেরেছি। এবার তারপরের অঙ্কটা দেখো কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত কত? 1:2। তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। কি বলেছে? আরেকবার পড়ো। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি বলেছে? সমান বলেছে। এই অঙ্কটা রিপিট করছে বারবার করে। আমি বলেছিলাম না এই কনসেপ্টটা দিয়ে একবারে করবো অঙ্কগুলো। কীভাবে করবো? দুটি লম্ববৃত্তাকার চোঙের কি বলেছে? আয়তন সমান বলেছে। কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। কিভাবে করব? সূত্র ফেলে দেবো। কিসের সূত্র? লম্ববৃত্তাকার চোঙ বলছে না? দেখো তাহলে আমি কি পেয়ে গেলাম? r1 স্কোয়ার ইজ টু r2 স্কোয়ার ইকুয়াল টু কত? আয়তন থেকে কি ডিভাইড করে দেবো? উচ্চতাটা ডিভাইড করে দেবো, তাই কি না? তাহলে আয়তনটা কি সেম আছে, তার মানে 1 ধরে নিচ্ছি। সেম যেহেতু আছে ওই জন্য 1 ধরে নিচ্ছি রেশিওটা, তাই কি না? ডিভাইডেড বাই কত হয়ে যাবে তাহলে? 1 ডিভাইডেড 2, তাহলে কত হয়ে গেল? এবার তাহলে এটা কত বেড়ে যাবে? 1:1 বেড়ে যাবে। কোনাগুনি গুণ করে দিলে কত? 2:1। তাহলে এটা কত বেরোচ্ছে? r1 স্কোয়ার ইজ টু r2 স্কোয়ার। এবার তাহলে r1 ইজ টু r2 ইজ ইকুয়াল টু কত বেরোবে? √2:1। দেখো কত নম্বর অপশন আছে? ডি নম্বর অপশন। বোঝা গেল না জানি? দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। তারপরটা ফের রিপিট করছে। কত হয়ে যাবে? √2:1। এটা বোঝা গেল না? আর একটু বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারলে? তুমি মাথার উপর দিয়ে পায়ের তল দিয়ে। তাহলে আগের অ্যান্সারটা ভুল আছে, ওটা কত হবে? √2:1ই হবে। তারপরে একই রকমভাবে এরপর কত নম্বর করবো? 5 নম্বরটা কত আছে? রিপিট আছে 5 নম্বরটা। 5 নম্বরটা রিপিট আছে। কত নম্বর সেটে? এর আগে সেটে 12। এর আগে সেটে 12। হ্যাঁ সেট 12। সেট 12 সেট 12 নম্বর সেটে ছিল। তাহলে রিপিট লিখে দেবো? হ্যাঁ লিখে দাও সোজা একটুই। 5 নম্বরটা বারবার রিপিট করছে। প্রথম থেকে এটা রিপিট হচ্ছে। তাহলে এটা রিপিট আছে, তাই কি না? তাহলে পরীক্ষা আসছে। তাহলে এবার 6 নম্বর অঙ্কটা তাহলে রিপিট আছে, তাহলে স্টার্ট দিয়ে রেখে দেবে প্রথমে। হ্যাঁ বোর্ড কোশ্চেন দাদা একটা অঙ্ক করছি এতগুলো স্টার হইছে। আসবে, ওরকম আসবে, ওগুলোই কমন আসবে। আমি এর আগের বার বললাম তো যেগুলো কমন দিয়েছিলাম সেগুলাই এসছে। আমি সবচেয়ে কম কমন দিয়েছিলাম, ওগুলোই এসছে। আমি কমন কিন্তু নিজে থেকে বানাইনি, প্রথমত এইভাবেই কমন দিয়েছিলাম। এতগুলো স্টার হতে হতে এত লাইন হয়ে গেছে। হ্যাঁ আমি যে মেথডে করাচ্ছি চুপচাপ সন্দেহ না করে একবারে করে যাও, ফাস্টলি সলভ হবে আর বেস্ট অ্যাপ্রোচে সলভ হবে। দেখো তারপরের অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্কটা কি বলেছে? tan থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আছে? √3 আছে। আমাকে কিসের মান বের করতে বলেছে? সাইন থিটার কস থিটার মান বের করতে বলেছে। তাহলে এইখান থেকে থিটার মানটা বের করে নিই। আচ্ছা √3 মানে কত? tan 60 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। এবার আমাকে যদি সাইন থিটা আর কস থিটার যোগফল বের করতে বলে তাহলে পারবো না? কত হবে? সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কস 45 মান কত? 1/√2। √2 যদি এলসিএম হয়ে যায় তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, তার মানে আমার অ্যান্সার √2। √2 দিয়ে যদি 2 কে কাটি তাহলে √2 বেরোবে। অ্যান্সার কত বেরোচ্ছে? √2। কত নম্বর অপশন আছে? অপশন এ। কত? √2। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা সেট 14 কত পেজ? 381 ইউটিএ। আচ্ছা প্রথম অঙ্কটা চলো দেখো। প্রথম অঙ্কটা কি আছে?
কেন্দ্রবৃত্তের প্রথম অঙ্কটা কি আছে পড়ো। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস, তাহলে একটা বৃত্ত আঁকতে লাগবে আমাকে, তাই কি না? ও কেন্দ্রীয় বৃত্ত একটা, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ কি হয়ে যাচ্ছে? ব্যাস। তাহলে পিকিউ ব্যাস এঁকে দিলাম, এটা কি? ব্যাস। এবার কি বলেছে? আর এস জ্যা পিকিউ এর সমান্তরাল, তাহলে আর এস একটা জ্যা ড্র করছি এইখানে, তাই কি না? যেটা কার সমান্তরাল? পিকিউ এর সমান্তরাল, প্যারালাল হয়ে গেল। এবার বৃত্তের ওপর এক্স এমন একটা বিন্দু যে, বৃত্তের ওপর এক্স এমন একটা বিন্দু যে কিউ এক্স আর, কিউ এক্স আর ইকুয়াল টু 43 ডিগ্রি। বৃত্তের ওপর এখানে মনে করো এক্স দিয়ে দিচ্ছি, তাহলে কিউ এক্স আর ইকুয়াল টু, বা এখানে, হ্যাঁ এখানে একটা বিন্দু দিয়ে দিলাম সাপোজ, এখানে কিউ এক্স আর আর কত ডিগ্রি হয়ে গেল? 43 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেল? বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু এক্স, তাহলে কিউ এক্স আর ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে গেল? 43 ডিগ্রি। কিউ আর এস এর ভ্যালু পরিমাপ করতে বলেছে, তাহলে কিউ আর এস এর ভ্যালু কত হয়ে যাবে? কিউ আর এস, কিউ আর এস মানে কোনটুকুটা? এই যে এইটুকুটা, এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। বোঝা গেল না? যায়নি? তাহলে ভালো করে অঙ্কটা বোঝো আগে। বৃত্তের কি বলেছে? পিকিউ একটি ব্যাস, তাই কি না? আর আর এসটা কার সমান্তরাল? পিকিউ এর সমান্তরাল। এবার বৃত্তের উপর এক্স এমন একটা বিন্দু যাতে করে কিউ এক্স আর ইকুয়াল টু কত? 43 ডিগ্রি। তাহলে আমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে? কিউ আর এস এর ভ্যালু বের করতে বলেছে। কীভাবে এই অঙ্কটাতে কি বলেছে ভালো করে আরেকবার লক্ষ্য করো। কি বলেছে? প্রথম থেকে করবো ছবিটা? প্রথম থেকে করবো না এটাই থাকবে? হ্যাঁ, কি বলেছে আমাকে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউটা কি বলেছে? ব্যাস বলেছে, তার উপর এক্স যে কোনো একটা বিন্দু। আর এসটা কি বলেছে? পি কিউ এর কি বলেছে? সমান্তরাল বলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না এটুকু? এবার আমার এখান থেকে দেখো, আমি এক্সট্রা করে কি করলাম? এই আর ওটা যুক্ত করে দিলাম। বোঝা গেল? আর ওটা যদি যুক্ত করে দিই তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে না? এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে তো। এবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ জানি আমরা। তাহলে আর এক্স কিউ ইজ ইকুয়াল টু যদি 43 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর ও কিউ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে? 86 ডিগ্রি, তাই কি না? তাহলে এইটুকুটা কত হয়ে যাচ্ছে? 86 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এর বিপরীত কোণ কোনটা? এইটুকুটা। আর এটার বিপরীত কোণ কোনটা? এইটুকুটা। তাহলে এই দুটো কোণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ধরে নিচ্ছ এটা এক্স, তাহলে ও আর কিউ ইকুয়াল টু, ও কিউ আর ইকুয়াল টু কত ধরে নিচ্ছি? আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এটার ভ্যালু কত? 86, তাই তো? যোগ এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 180। ক্যালকুলেট যদি করি এক্স এর ভ্যালু কত বেরোবে? 47 ডিগ্রি। তাহলে এইটুকুটার ভ্যালু কত বেরোলো? 47। এবার এই লাইনটা আর এই লাইনটা কি? প্যারালাল। তাহলে এই কোণটা আর এই কোণটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এটা 47 হয়ে গেলে এটাও 47 হয়ে যাবে। তাহলে কোণ কিউ আর এস এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 47 হয়ে যাবে। কারণ কি? এরা কি কোণ বলে এটাকে? একান্তর কোণ। বোঝা গেল? দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে জেড শেপের যে কোণটা হয়, এটাকে এটার একান্তর, এটাকে এটার একান্তর, তাই তো? বোঝা গেল অঙ্কটা না? যায়নি? তাহলে কত নম্বর হবে? একের স্টার দিয়ে রাখো মাথায় অঙ্কটার, একের ডি নাম্বার মাথার মধ্যে স্টার দিয়ে রাখো। 3টা রিপিট করেনি তবু নন রিপিটেবল স্টার। স্পেলিং মিস্টেক হতে পারে, যাকে বোঝা গেল এইটুকু অঙ্ক তো। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি আছে? একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেমি 4 সেমি, বড় বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হয় তার ঘনফল নির্ণয় করতে বলেছে। এটি সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটাকে বড় বাহু ধরছি, হ্যাঁ। সমকোণী ত্রিভুজের কি বলেছে?
বাহুদ্বয় 3 সেমি 4 সেমি, সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেমি এবং 4 সেমি, বড় বাহুটিকে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া নাই। অঙ্ক ঠিকঠাকভাবে পূরণ করে না। আচ্ছা, এটাকে 4 ধরো, এটাকে 3 ধরো, বোঝা গেল? অতিভুজের দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হয়ে যাবে? √3² যোগ 4² তার মানে কত? 5। এবার এটাকে ধরে যদি আমি ঘুরাই, তাহলে যে আমি শঙ্কুটা পাবো, এটাকে ধরে মনে করো আমি ঘুরাচ্ছি, মানে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আছে, ওটাকে ধরে আমি কি করছি? রোটেট করছি। রোটেট যদি করি তাহলে একটা কোণের মতন তৈরি হবে না? তাহলে ওই যে কোণটা পাওয়া যাবে, ওটার হাইট কোনটা হয়ে যাবে? এটা। আর ব্যাসার্ধ কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। আর স্ল্যান্টিং হাইট মানে যেটা কি যেন বলে ওটাকে, স্ল্যান্টিং হাইটের বাংলা কি? তির্যক উচ্চতা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। এবার আমাকে কি বের করতে বলেছে? শঙ্কুটির ঘনফল বের করতে বলেছে। আয়তন, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কত? 22/7। আর এর ভ্যালু কত? 3 মানে 9। এইচ এর ভ্যালু কত? 4। বোঝা গেল? কাটাকাটি যাবে কিছু দিয়ে? অ্যান্সার কি পাই দিয়ে আছে? পাই দিয়ে নেই। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হয়ে যাবে? 3 তিরিকে 9, তাই তো? তাহলে 3 4 12, 12 দুগুণে কত? 24। 24 আর 11 যদি গুণ করি তাহলে 4, 4 2 6, 264 বাই কত হয়ে যাচ্ছে? 7। যদি ভাগ করে দিই তাহলে 3 7 21, তাই তো? 54, 4 7 5 7 6 7 42, 7 7 49, তাই কি না? 7 7 49, তাহলে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে আমার অ্যান্সার কত? 37.5/7। কত নম্বর অপশন? সি। কত নম্বর এটা? 2 এর সি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার তো স্যার আপনার? এবার নেক্সট, চলো নেক্সট কত নম্বর অঙ্ক? এই পেনটা ভালো লাগছে না, ভালো পেন তো। চলো 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? একটি বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 6 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। ওই বৃত্তের 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? x ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে নিচের কোণটা ঠিক হবে, তাই তো? দেখি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তটা আঁকাচ্ছি। ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। ওই বৃত্তের 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন করলে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? x ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, মনে করো এইটুকুটা আমি ধরে নিচ্ছি 9 সেন্টিমিটার দৈর্ঘ্য। কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? x ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটুকুটা কত হয়ে যাবে? x ডিগ্রি। আর এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 9। তাহলে আমরা কি ফর্মুলা জানি? s ইকুয়াল টু r থিটা। r মানে কি? ব্যাসার্ধ। s মানে কি? যেটা। তাহলে s এর ভ্যালু কত? 9। r এর ভ্যালু কত? ব্যাসের অর্ধেক, তার মানে 3। আর থিটা মানে কত? x। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 9/3। বোঝা গেল না? যায়নি? 9/3 মানে কত? 3। তাহলে এটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে লাগবে। রেডিয়ানে কনভার্ট করতে লাগবে মানে কি? 22/7 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে কত হয়ে যাবে? 3 ইন্টু পাই করে দিলাম, আর নিচে 22/7 করে দিলাম, তাই কি না? পাই আর 22/7 তো সেম। তাহলে ক্যালকুলেট যদি করি আমি, তাহলে কত হয়ে যাবে? উপরে উঠলে 21। আর পায়ের ভ্যালু কত? 180। আর নিচে কত পড়ে থাকছে? 22। 11 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাবে? আর 90। 90 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কত হয়ে যাবে? 9 কে 9, 9 দুগুণে 18, 11। যদি ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 11 কে 11, তাই তো? 7 11 কত? 77, তাই কি না? তাহলে 11 কে 11, 171 ডিগ্রি, 171 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে। অ্যান্সার তো মিলছে না। সরি, বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 6 বলেছিলাম, ভুল হয়ে গেছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 6। তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে তাহলে কত হয়ে যাবে? 6। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 9/6।
উপরে কত 180, হুম পায়ের ভ্যালু 180 একবারে করে দিচ্ছি, হুম আর নিচে কত হয়ে যাবে 22/7, 7 6 দিয়ে যাবে। তাহলে 6 দিয়ে রেখে গেলে কত হয়ে যাবে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, হুম 2 দিয়ে রেখে গেলে কত 90 দুগুণ 180, 7 উপরে উঠলে 21 ইন্টু 90/22, তাই তো 11 দুগুণ 22, 45 দুগুণ 90, তাই তো হুম তাহলে 45 ইন্টু 21 করলে কত হয়ে যাচ্ছে 45 ইন্টু 21 যদি করি তাহলে কত হয়ে যাবে 45, 45 দুগুণ 90, তাহলে কত হয়ে যাচ্ছে 5, 4, 9, এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 11কে হ্যাঁ 8, 11, 88, তাই কি না হুম 8, 6, 14, 65, তাহলে 5, 11, 55, তার মানে 85 ডিগ্রির চেয়ে বড় হবে। হুম তোমরা ডি নম্বর অপশন 25। তাহলে কত 85 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে কত নম্বর অপশন হয়ে যাবে ডি নম্বর অপশন। তাহলে 3-এর কত নম্বর অপশন হবে ডি। এক্স এর ভ্যালু কত 90 এর চেয়ে ছোট আর কি 85 এর চেয়ে বড়। এটা বোঝা গেল না যায়নি? হুম অঙ্কটা ভালো অঙ্ক ছিল, তবুও সোজা অঙ্ক, সোজা অঙ্ক ভুল বেশি করে মানুষ, ভুল করে দিছি ওই জন্য। 4 নাম্বারটা কি আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, কত বলেছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে? ডবল না বলো এটা কীভাবে করবো? জিনিস আছে, মধ্যমা কীভাবে কাউন্ট করে, মানে কতগুলো জিনিস আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা টার্ম আছে, তাহলে মধ্যমা কত বেরোবে? দুটো বেরোবে মাঝখান থেকে, দুটোকে গড় করতে লাগবে, তাহলে কত নম্বর 1, 2, 3, 4, 5 আর 6 পজিশনে বেরোবে, তাহলে এই দুটোর গড় করলে আমি মধ্যমা পেয়ে যাবো, তাহলে এই দুটোর গড় কত হয়ে যাবে x+2 আর x+2 আর x+4 ডিভাইড বাই কত 2, এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 24, তাহলে আমি যদি মানে কাটাকুটি করি তাহলে এখানে 2x আসবে আর এখানে 6 আসবে, তার মানে কত x+3 হয়ে যাবে 2 দিয়ে কাটলে ইজ ইকুয়াল টু 24, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 21। কত নম্বর অপশানে আছে বি নম্বর অপশান, তাই তো? একটু ফাস্ট করি এবার, বোঝা গেছে না যায়নি? তারপর কত নম্বর 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো, বলেছে 3x+2 প্লাস 3 x, এটা ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এর বীজ দুটি কি কি হবে? এর বীজ দুটি কি কি হবে বলো কীভাবে করবো এটা? 3x+2, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমি? 1/3x 1/3x, তাহলে 3 কত হয়ে যাচ্ছে x ইন্টু কত 3 স্কোয়ার প্লাস এটা 1/3 কত x ইকুয়াল টু এখানে কত লিখতে পারি 20/2 10ই লিখি, তাহলে এখানে কত হচ্ছে 9, যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে 3/2x, আর এখানে 3 3 কত হয়ে যাচ্ছে 9 প্লাস 1 ইকুয়াল টু 10 ইন্টু 3 কত হয়ে যাচ্ছে x, তাই না? 3x ইজ ইকুয়াল টু আমি z ধরে নিচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাবে 9z² মাইনাস 10z প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। এবার মিডিল টার্ম যদি করি তাহলে কত হয়ে যাবে 9z² মাইনাস কত 9z মাইনাস z প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 9z যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাচ্ছে z মাইনাস 1 মাইনাস 1 কমন নিয়ে নিলে কত হয়ে যাবে z মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে z এর ভ্যালু কত বেরোবে? একটা 1 বেরোবে আর একটা z এর ভ্যালু কত বেরোবে 1/9 বেরোবে। বোঝা গেল না যায়নি? এবার z এর ভ্যালু কত 3x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 1 মানে কত 3/0, তাহলে x ইজ ইকুয়াল টু কত বেরোলো একটা 0। z এর ভ্যালু কত 3x, 9 মানে কত লেখা যায় 3 এর পরে 2 উপরে উঠে গেলে 3 এর পরে কত -2, তাহলে x এর ভ্যালু কত -2। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটা কি বলে, এটা একটু বুঝাতে তো, এখান থেকে ডাইরেক্ট চলে আসলো, এটা বুঝতে পারলাম না। এটা থেকে এটা হ্যাঁ
এটা কোনাকুনি গুণ করে দিলাম, লসাগু করলাম। আচ্ছা এখানে দেখো কত হয়ে যাবে, এটা যদি লসাগু করি তাহলে কত চলে আসবে এখানে 3 x, তাই না? এবার যদি এখানে গুণ করে দিই তাহলে এই 3 3 কত হয়ে যাচ্ছে 9 ইন্টু 3 x ইন্টু 3 x হয়ে যাচ্ছে না, প্লাস 1 ইকুয়াল টু 10। এবার 9 ইন্টু 3 x ইন্টু 3 x মানে কত 3 2x না, প্লাস 1 ইকুয়াল টু এই কোনাকুনি গুণ করে দিলাম, এটা হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? এটা সবার না ক্লিয়ার না? কি হ্যাঁ না না? হ্যাঁ, তারপরটা যদি যাবো, কত নম্বর অপশন হলো এটা? 0 আর -2, তাই তো? 5 নাম্বারটার কত? বি কত? -2 আর -2। তারপর কত নম্বর অঙ্ক আছে? 6 নম্বর অঙ্কটা কি আছে? একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শিশুটির ওজন কত? 10 কিলোগ্রাম হলে 2 বছর পর শিশুটির ওজন কত হবে? 10% করে প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা করার শর্ট ট্রিকটা বলে দিই, তাই কি না? আচ্ছা, এটা শর্ট ট্রিক জানতে গেলে ওই রেশিওগুলো জানলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি ফর্মুলা দিয়ে করছি। প্রতি বছর কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? 10% করে। বর্তমান কত? 10। তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 প্লাস 10/100 2। এটা 0 কাটলো, তাহলে 10 ইন্টু কত হয়ে যাচ্ছে? এটা যোগ করলে কত হবে? 11/10, তার মানে কত? 121/100। এটা দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 12.1 কেজি। কত নাম্বার? সি নাম্বার, 12.1 কেজি। এটাকে শর্টকাটেও করা যায়, একবারে বলা যায়, কিন্তু ওটা ওই ইয়েগুলো মুখস্থ রাখতে লাগবে। তো 10% মানে 1/10, 11% মানে কত, 12% মানে কত, ওগুলো মুখস্থ রাখতে লাগবে। ঠিক আছে, এটা বোঝা গেল? তাহলে কত নাম্বার সেট কমপ্লিট হলো? সেট নাম্বার 15, পেজ নাম্বার 404। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনে n বছরের মোট সুদ কত? NPR/25 যদি হয় তাহলে মূলধন কত হবে? 4p। একবারে বের করা যাচ্ছে। বুঝতে পারলে না এটা তুমি? কিভাবে করছে? বার্ষিক 8% সরল সুদের হারে কোনো বছরের মূলধন কত? n, মোট সুদ কত এত? তাহলে দেখো মোট সুদের পরিমাণ কত দেওয়া আছে বলো? NPR/ কত? 25 ইজ ইকুয়াল টু, আমাকে কি বের করতে বলেছে? মূলধন বের করতে বলেছে। P ইন্টু আর দেওয়া আছে পার্সেন্ট, ইন্টু কত দেওয়া আছে? n বছর, ডিভাইড বাই কত? 100, তাই তো? কি দেওয়া আছে? তাহলে এখানে আমি মূলধনটা কত ধরে নিচ্ছি? মূলধনটাকে x ধরে নাও। তাহলে x ধরে যদি নেই তাহলে কত হয়ে যাবে? দেখো এখান থেকে এবার কি কি কাটছে? আর কেটে গেল, কি কাটছে? n কেটে গেল। 25 দিয়ে যদি এটাকে কাটি, 4 25 সঙ্গে 100, তাহলে 4 যদি এটার সাথে গুণ হয়ে যায় তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4p। বোঝা গেল না যায়নি? তাহলে এখানে একের কত নম্বর অপশন হবে? বি। তারপর আমরা দেখো তো কেমন যাবে ই এর মানটা কি দেখছি। তারপরে অঙ্কটা কি বলেছে? 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে ই এর মান নির্ণয় করতে বলেছে। ই আবার কোথা থেকে পেল? 3x² কি আছে? 3x² + 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? -8/3। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? 2/3, তাই না? দেখো তো অপশন বি নাম্বারটা আছে কিনা। আচ্ছা, অঙ্কটা ভুল আছে। অঙ্কটাতে কি বের করতে বলেছে? 1/α + 1/β, এটা বের করতে বলবে। অঙ্কটা ই হবে না, ওই জায়গায় 1/α আর 1/β হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে? আলফা বিটা উপরে আলফা প্লাস বিটা, ভ্যালু বসালে কত? -8/3, আর এখানে কত হচ্ছে? 2/3, 3 3 কাটলো, 2 এখানে 4 2 8, তাহলে -4। এটা রিপিট করলো না অঙ্কটা? এর কাছে ছিল। তাহলে 2 নাম্বার কত? সি হবে কত? -4। তারপরে কত নম্বর অঙ্ক করবো? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করছে? সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। দুটি বিন্দু পরস্পরকে
দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত পরস্পরকে, সাপোজ এই এটা বিন্দুটা সি বিন্দুটা কি করছে, স্পর্শ করছে বাইরের দিক থেকে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। সাধারণ স্পর্শক এ, এটা এ, এটা বি বিন্দুতে স্পর্শ করে। হ্যাঁ, তাহলে এ সি বি এর পরিমাপ করতে বলেছে। তাহলে এ সি বি এই কোণটার পরিমাপ করতে বলেছে। এটা এ সি বি এই কোণটার মান বের করতে বলেছে। এটার মান কীভাবে বের করবো বলো? এটা একটা থিওরি আছে, বুঝতে পারলে? একটা থিওরি আছে, মানে উপপাদ্য প্রমাণই আছে, যে হচ্ছে দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, ওদের উপর দিয়ে যদি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে স্পর্শ যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু থেকে যদি সি বিন্দুতে একটা কর্ণ অঙ্কন করা হয়, তাহলে সেই কর্ণের মান কত হবে? 90 ডিগ্রি হবে সবসময়। তাহলে এটা একটা স্টেটমেন্ট আছে উপপাদ্য বইয়ে, বোঝা গেল? কত পেজে আছে যেন? পেজ নাম্বার, এটা মুখস্থ করে নেবে একবার স্টেটমেন্টটা। যেগুলো স্টেটমেন্ট আছে ওগুলো থেকে উপপাদ্য দিলে বিয়োগ করতে ভুল করছি। 90 45 45 দুগুণে 90। ঠিকই আছে। কত নম্বর পেজে আছে? 90 থেকে 160 দিয়ে দিলে 90 হবে। আর 90 কে 217 পেজ, পেজ 217। প্রয়োগ নম্বর কত? 16। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার এটা? তারপরে কত নম্বর? তাহলে 3 নম্বরটা উত্তর কত হলো? 90। তারপরে কত নম্বর? 4 নম্বরটা কি আছে? দুটি নিরেট গোলকের, এই তো এটা সেম শর্ট ট্রিক। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল কত আছে? 16:9। তাহলে জাস্ট খালি এটাকে রুট করে দিলে আমি ব্যাসার্ধ পেয়ে যাবো। ব্যাসার্ধ তো আয়তন বের করতে বলেছে, তাই তো? তাহলে আয়তন বের করতে বলে, তাহলে এটাকে কিউব করতে লাগবে। কিউব করলে কত? 64:27। তাহলে কত নম্বর? শর্ট ট্রিক 4 নম্বরটা কত হবে? সি। তাহলে কত? 64:27। তারপরে 5 নম্বরটা কত হবে? এটা কিছু করার দরকার ছিল না। 5 নম্বরটা কি আছে? এবিসি ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা বের করতে হবে। তাহলে এবিসি যদি ত্রিভুজ হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 90 ডিগ্রি, তাই না? আমার এখানে কি বের করতে বলছে? বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 90 মাইনাস এ, তাই তো? তাহলে বি প্লাস সি বাই 2 যদি বের করতে যাই, তাহলে 90 মাইনাস এ বাই কত হয়ে যাবে? সরি, 180। 90 কেন? কী সব পাগলের মতন আমিও করছি, তোমরা বলছো। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস এ বাই 2 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 90 মাইনাস এ বাই 2 হয়ে যাচ্ছে, তাই তো? বি প্লাস সি বাই 2, তাই না? এবার বোথ সাইডে যদি সাইন চাপিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? সাইন বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু কত? সাইন 90 মাইনাস এ বাই 2, তাহলে কত হয়ে যাবে? কস এ বাই 2। এটার অ্যান্সার কত হয়ে যাবে তাহলে? কস এ বাই 2। কত নম্বর অপশান? বি। কত নম্বর? 5-এর বি। কত? কস এ বাই 2। বোঝা গেল? এরপরের অঙ্কটা কি আছে? এটা রিপিট করছে। 6 নম্বর অঙ্কটা এর আগের সেটাও একই রকম ছিল, এটাও রিপিট করছে, তাই না? তাহলে এটা সেটটা কমপ্লিট। এরপর কত নম্বর সেট করব? সেট 16। পেজ নাম্বার কত? পেজ 400, হ্যাঁ 427 এবিটিএ, তাই তো? আচ্ছা, 1 নম্বর অঙ্কটা কি আছে? একটি মেশিনের বর্তমান মূল্য কত? 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম কত % করে হ্রাস পাচ্ছে? 2% হ্রাস পাচ্ছে। তাহলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? দেখো, প্রথম সেটে রিপিট করছে। আচ্ছা ঠিক আছে, করো। দেখো, মেশিনের বর্তমান মূল্য কত? 2p, প্রতি বছর কত % করে হ্রাস পাচ্ছে? 2% করে হ্রাস পাচ্ছে। তাহলে 1 মাইনাস 2r বাই কত হয়ে যাবে? 100, তাই কি না? কত বছর? 2n। তাহলে 2n বছর পরে, তাহলে বছরটা কত হয়ে যাবে? পাওয়ারে 2n। তাহলে এটা অ্যান্সার। দেখো কোথায় আছে? কাটে যাবে 50। তাহলে কাটলে কত হয়ে যাবে? 50 হয়ে যাচ্ছে। তাহলে 2p 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার কত? 2n। কত নম্বর আনসার?
ডি নাম্বার অপশন। বইও আছে তো। তাহলে একের কত ডি বই দেওয়া আছে। তারপরে 2 নম্বর অঙ্কটা চলো। 2 নম্বর অঙ্কটা কত আছে? একটি দ্বিঘাত সমীকরণের দুটি বিজয় যদি এক হয় তাহলে সমীকরণটি কি হয়ে যাবে? দেখো এটা বের করার একটা শর্ট ট্রিক আছে, হ্যাঁ, আর একটা জেনারেল ট্রিক আছে। যার শর্ট ট্রিকটা মনে থাকবে না তারটা করে দিচ্ছি, আর তারপর শর্ট ট্রিকটা দিয়ে করে দিচ্ছি, মানে ফর্মুলা দিয়ে করে দিচ্ছি। যার মনে থাকবে না, মনে করো বীজগুলো মনে নেই, তাহলে বীজটা ধরে নেবে এক্স মাইনাস ওয়ান, মানে বীজ দুটো কি বলেছে? ওয়ান বলেছে তো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ধরে নেবে, আরেকটাও কত হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এবার ওয়ানটাকে যদি এই পারে আনি তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাও কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এই দুটোকে গুণ করে দাও, করলে কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটাই হয়ে যাবে সেই দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে এটাকে ফর্মুলায় ফেলে দিলে কত? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সি নাম্বার। তাহলে অপশন কত? সি। আমারটা আমি কিরকম বোঝা গেল না যায়নি? হ্যাঁ, এবার এটাকে আরেকভাবেও করা যাবে। আরেকভাবে কীভাবে করা যাবে? ফর্মুলা আলফা প্লাস বিটা, আমরা দুটো বীজ কি আলফা আর বিটা দুটোই কি ওয়ান ওয়ান আছে, তাহলে বীজ দ্বয়ের সমষ্টি কত হয়ে যাবে? 2। গুণফল কত? 1 হয়ে যাবে। আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের ফর্মুলা? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। এবার বসিয়ে দাও এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই ট্রিকটা ব্যবহার করে আমরা বাকি অঙ্কগুলো করব। কিন্তু এই আর যদি ট্রিক মনে না থাকে তাহলে তো এই জেনারেল লজিক দিয়ে করব। বোঝা গেল না যায়নি? ক্লিয়ার? তো তাহলে কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। 3 নাম্বারটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি কি ব্যাস, তাই কি না? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল কি সিডি। তাহলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু যদি 25 ডিগ্রি হয় তাহলে ডিএসি এর মান বের করতে বলেছে। একদম এই অঙ্কটা রিপিট করছি। কোথায়, কত নম্বর সেটা? 13। আচ্ছা ঠিক আছে, করো এই অঙ্কটা। কি আছে? এবিসিডি একটি বৃত্তস্থ কি বলেছে? চতুর্ভুজ। আঁকো। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। একটু আগে করলাম না এই অঙ্কটা? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। উপরে স্যার দাদা হলে হবে? হ্যাঁ উপরে কি? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ব্যাপার না, উপরে আঁকা নিচে আঁকা একই ব্যাপার। তাহলে বিএসি ইজ ইকুয়াল টু কত বলেছে? বিএসি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি বলেছে? 25 ডিগ্রি, তাই ঠিক না? তাহলে ডিএসি বের করতে বলেছে, তাহলে ডি এসি এটা বের করতে বলেছে। এটা কত ডিগ্রি হবে আমাকে বের করতে বলেছে। কীভাবে বের করবো? এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হয়ে যাবে? 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো আমি কি বললাম একটু আগে, যে প্যারালাল যখন দুটো লাইন হয়ে যাবে তাহলে এই সাইডটা আর এই সাইডটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই না? তাহলে এই সাইডটা আর এই সাইডটা যদি সমান হয়ে যায় তার মানে কি এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার কীভাবে করবো সেটা বলো। বুঝতে পারলে না? মাথার উপর দিয়ে গেল তোমার, তাই তো? দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র জানি আমরা, কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে বৃত্তটাকে যদি অর্ধেক করে দিই, মানে ব্যাস, বৃত্তের ব্যাস দিয়ে যে কোণটাই তুমি ড্র করবে সেই কোণটাই কি হয়ে যাবে? 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এইটা দেখো বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা কি হয়ে যাবে? অর্ধবৃত্তস্থ কোণ কি না? তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি দেখো এটা কি হচ্ছে? এটা প্যারালাল, তাহলে এটার একান্তর এটা হয়ে যাবে, তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা 25 ছিল, এটা 25 হয়ে যাচ্ছে, তাহলে 90 আর 25 যোগ করলে কত হয়ে যাচ্ছে? আচ্ছা এক কথায় তাহলে এইটুকুটা তো 90, একটা 90 খেয়ে নিল, তাহলে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত হয়ে যাবে তাহলে? 90 মাইনাস 25, তাহলে কত হয়ে যাবে? 65। তাহলে এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে? 65 ডিগ্রি। তাহলে ডিএসি ইজ ইকুয়াল টু কত? ডিএসি বের করতে বলেছে তো, সরি ডিএসি তো তাহলে তো 90 ডিগ্রি হয়ে গেল, এত করার তো কিছু দরকারই নেই। এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে করবো আমরা? দেখো কি বলেছে, এবি একটা ব্যাস দেওয়া আছে, সি এ বি এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে? 25 ডিগ্রি দেওয়া আছে। আমাকে ডিএসি এই কোণটা বের করতে বলেছে, তাই কি না? তাহলে দেখো এটা কি হচ্ছে? অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল?
এবার এইটুকুটা যদি 25 ডিগ্রি হয়ে যায়, এইটুকুটাও কি হয়েছে 25 ডিগ্রি। হুম, এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর কত হয়ে যায়? সম্পূরক। তাহলে এটা এক্স আর এটা 25 প্লাস 25 প্লাস এটাও 25 প্লাস এটাও কত 90 হুম, ইকুয়াল টু কত 180। এবার এই 90 দিয়ে 180কে কাটলে কত হয়েছে 90, হুম, 25 25 কত 50, তাহলে এক্স ইকুয়াল টু কত 90 মাইনাস 50, মানে কত হয়ে যাচ্ছে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু কত ডিগ্রি? 40 ডিগ্রি। বোঝা গেল না যায়নি? তাহলে কত নম্বর? 3 নম্বরের কত অ্যান্সার হবে? ডি। 3-এর ডি। বোঝা গেছে না যায়নি? হুম, তুমি বুঝতে পেরেছো স্যার? 3-এর কত নাম্বার? ডি। এবার চলো 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 4 নম্বরটা কত আছে? সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি যোগ, এটা সোজা অঙ্ক, কস 43 ডিগ্রি সাইন, এটার অ্যান্সার 1 হয়ে যাবে, সাইন 47 ডিগ্রি। বোঝা গেল? যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করবো, হয় 47কে 43 করবো, নাহলে 43কে 47 করবো। 47কে 43 যদি করি তাহলে এখানে কত হয়ে যাবে? সাইন 43, কসটা কত হয়ে যাবে? 90 মাইনাস 43, তাই কি না? এটা কত হয়ে যাবে? কস 43, সাইনটা কত হয়ে যাবে? সাইন 90 মাইনাস 43। এবার দেখো কস 90 মাইনাস থিটা মানে কত? সাইন থিটা, তাহলে এটা সাইন 43, এখানে সাইন 43, তার মানে কত? সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। বোঝা গেল না যায়নি? তাহলে কত নম্বর? 4-এর কত নম্বর অপশন হবে? 4 বি। দেখি 1 ইলো 1 ছাড়া উত্তরই হয় না। 5-এর, এবার 5-এর কত নম্বর করব? 5 কি আছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন বের করতে বলেছে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট অর্ধগোলক দেখতে কিরকম? এরকম, একটা বাটি। তাই না? এখান থেকে কি বলেছে? সর্ববৃহৎ যে শঙ্কুটা তৈরি করতে পারবে সেই শঙ্কুটা কিরকম দেখতে হয়ে যাবে? এরকম দেখতে হয়ে যাবে না? তাহলে হাইটটা কি হয়ে যাবে এটার ক্ষেত্রে? ব্যাসার্ধ হয়ে যাবে, একই। তাই না? হাইটটাও ব্যাসার্ধ হয়ে যাবে, আর ব্যাসার্ধ আর হাইটটা কি হয়ে যাচ্ছে? তাহলে সেম হয়ে যাচ্ছে, স্কোয়ারটা তাহলে কি হবে? তাই না? তাহলে এইখানে এটার হাইটটাও আর হয়ে যাচ্ছে, ব্যাসার্ধও আর হয়ে যাচ্ছে। তাহলে আয়তন বের করতে বলেছে। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার ইন্টু কত? এইচ-এর ভ্যালু কত? আর সামনে একটা 1/3 হয়ে যাবে, তাহলে কত আছে? 1/3 পাই আর কিউ। কত নম্বর অপশনে আছে? বি নাম্বার। বি নম্বর অপশন। ঠিক বললাম? বি না ডি নাম্বার? বি না, ডি ডি ডি, হ্যাঁ ডি নাম্বার অপশন। তারপরে 6 নম্বর অঙ্কটা রিপিট করছে, তাহলে এই অঙ্কটা যেন মিস না যায়, এই অঙ্কগুলো আসবে। 6, 7, x 8 সংখ্যাগুলির গড় 9 হলে x আর y এর মান বের করতে হবে। তাহলে দেখো 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14 ডিভাইড বাই কত? কত? 1 2 3 4 5 6 9, যোগ করলে কত হয়ে যাবে? x প্লাস y। 6 নং কত? 54, 14 আর 8 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 22, 22 আর 6 কত? 28, 28 আর 7 35, ওই পরে চলে গেলে মাইনাস 35, তাহলে কত? 9, 3 আর 4 আর 5 19, তাহলে x প্লাস y এর ভ্যালু কত? 19। কত নম্বর অপশন বলো? বি। বি নম্বর অপশন। বোঝা গেছে না জানি? সবার ক্লিয়ার? আজকে তোমার 8:30